नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर अनेक अनेक स्वागत। आजके आमी এই বাজারে গেছিলাম সকালবেলায় জ্যান্ত চিংড়ি মাছ আর পুঁটি মাছ নিয়ে এসেছি। দুটো রেসিপি আপনাদের করে দেখাবো। সেটা কি করব আপনাদের পরে সব দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কি নিয়ে এসেছি সেটাও আপনাদের এখন দেখাচ্ছি। एकदम टाटका पुटी माछ बाजारे सब घुनी থেকে ধরে নিয়ে এসেছে সবে, আর আমরা গিয়ে কিনে নিয়ে এসেছি। এবং জ্যান্ত চিংড়ি মাছ, আর এই জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে যাই দিয়েই রান্না করে না খেতে কিন্তু দারুণ লাগবে, একদম টাটকা। আর তার সাথে একটা এরকম বড় সাইজের বেলে মাছও ছিল। আর এই শাপলা নিয়ে এসেছি, কুমড়ো শাক, বেগুন, টমেটো, অনেক কিছু আছে। তা কী রেসিপিটা হবে সেটা রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাবো, কী দিয়ে কী রান্নাটা করবো। এই পুঁটি মাছ আর এইগুলো এবারে সব আমি কাটাকুটি করব, কেটে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে রান্নাঘরে যাবো। আর বন্ধুরা এই মাছগুলো এবার আমি সব কাটাকুটি করতে বসে গেছি, এবার সব কেটে পরিষ্কার করে নেব। আর এই চিংড়ি মাছটা পুরো জ্যান্ত তো, নড়ছে এখনো, দেখতে কি সুন্দর লাগছে। আগে পুঁটি মাছটা কেটে নিই, তারপরে চিংড়ি মাছ কাটবো। মাছগুলো এই পুঁটি মাছের টক করলেও দারুণ লাগে খেতে, বা পাতায় করলেও ভালো লাগে। জ্যান্ত মাছ যা দিয়েই করে খাওয়া হোক না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। একটু কাটতে টাইম লাগে এই পুঁটি মাছ। মাছগুলো কেটে ধুয়ে একবারে স্নান টান করে এবার রান্না করতে চলে এসেছি। এবার এই কুমড়ো শাকগুলো কেটে নেবো আগে। আর অতিরিক্ত গরম দিচ্ছে, গরমের চেয়ে কুমড়ো শাক সব শুকিয়ে পড়েছে একদম, পাতাগুলো সব নেতিয়ে গেছে। শাকগুলো সব কেটে নিয়েছি, আর পাতাগুলো নিলাম না, পাতাগুলো একটু পাকা পাকা টাইপের, ওই জন্য যেগুলো নেওয়ার মতো নিয়ে নিয়েছি। আর একটা বেগুনও কেটে দিয়ে দেবো ওর মধ্যে। ভেবেছিলাম দুটো রান্না করব, তা বাড়িতে সবাই বলছে কুমড়োর ফুলটাও নিয়ে সেটাও বড়া করতে, তাই এটাও বড়া করবো, ওই জন্য কেটে পরিষ্কার করে নিই আগে। তোর পা ভালো হয়ে গেছে? আর অল্প একটুখানি ভালো হয়নি? তাই গ্লাসটা খুলে দিয়েছে? তা তুই কি করবি এখন? চুল কাটবে না ন্যাড়া হবে বললি? ন্যাড়া হবে, তো ন্যাড়া হয়ে যা, গরম হচ্ছে না। কিছুটা মসুরির ডাল আগে দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম, ডালটা পুরো ভিজে গেছে। এবার আমি এই ডালটা শিলনোড়ায় বেটে দেবো। এই কুমড়োর ফুলটা কুচিয়ে রেখেছি ধুয়ে, আর এই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ছোট ছোট করে লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। অল্প করে ধনেপাতা কুচি,
স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এবার সবগুলো একসাথে একটু ভালো করে মেখে নেব। অল্প করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা করে একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার কারণে বড়াটা কিন্তু খেতে দারুণ লাগবে। তিনটে শুকনো লঙ্কা, সর্ষে, জিরে, এগুলো বেটে নেব। নুনটা জ্বলে গেছে, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে হতে এদিকে মাছ আর চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো, লবণ, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুঁটি মাছগুলো সব ভেজে নেব। এই মাছগুলো একটু অল্প করেই ভাজতে হবে, তারপরে সব দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। মাছগুলো সব একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, এবার সব তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নেব। এই কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে একটু হালকা করে নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। শাকগুলো একটু হালকা করে বেড়ে তেড়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ। শাকটা সিদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে দিলাম। এর উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাকা, এগুলো আমাদের গাছের লঙ্কা। ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। একই সাথে এই সর্ষে বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। অল্প করে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শাকটা এবার ঢেলে দিচ্ছি। হালকা করে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। শাকের মধ্যে একটু মিষ্টি হলে কিন্তু ডাঁটাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি হয়ে গেলে এবার আমি লাগিয়ে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি কুমড়ো ফুলের বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে,
4-5 রসুন থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। সব মশলাটা একটু হালকা করে ভেজে নেব, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। পুঁটি মাছের ঝালটা প্রায় হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচি এর উপর থেকে ছড়িয়ে নেব। পুঁটি মাছের ঝাল তো হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। 3টে রান্না তো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন।